ট্রাইব টিভির খবরের জের সারাই করা হচ্ছে বালুরঘাট পৌরসভার রাস্তা। সোমবার সকাল থেকে বালুরঘাট পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের নেপালিপাড়া এলাকায় সেই বিতর্কিত রাস্তা সারাই করা শুরু হয়েছে। নিম্নমানের রাস্তা তৈরির খবর পেয়ে ঘটনাস্থলে যায় সংশ্লিষ্ট দপ্তরের এমসিআইসি ও পৌরসভার ইঞ্জিনিয়ার। সবটা খতিয়ে দেখার পর রাস্তা সারাই করা হচ্ছে। কুচি পাথর দিয়ে খারাপ জায়গাগুলি ঠিক করা হচ্ছে। মোট 3টি ভাগে রাস্তাটি সারাই করা হবে। এদিকে রাস্তা সারাই করার কাজে খুশি এলাকার বাসী। পুনরায় রাস্তাটি করা হলে ভালো হতো বলেই এলাকাবাসী জানিয়েছেন। স্থানীয়দের দাবি রাস্তাটি পুনরায় তৈরি করার কথা ছিল। এদিকে পৌরসভার তরফে কাজের উপর বিশেষ নজর রাখা হয়েছে। পরশুদিন যখন রাস্তাটা হচ্ছিল তখন আমরা ছিলাম একটু, আমার পুরো পরিবারে আমরা বাইরে ছিলাম। যখন রাত্রিবেলা আসি তখন দেখি যে ওখানে রাস্তাটা কমপ্লিট, মানে প্রায় হয়ে গেছে, রাস্তা ওখানে কমপ্লিট হয়ে গেছে। আমরা যখন সন্ধ্যাবেলা আসলাম, গাড়িটা আমার তোমাদের এই দিক দিয়ে যেতে পারবো, ওই দিক দিয়ে আমরা সব মালপত্র নিয়ে আমরা একটু বাইরে গিয়েছিলাম, মালপত্র নিয়ে ঢুকলাম। পরের দিন সকালবেলা যখন উঠি দেখি যে রাস্তাটা একবারে মানে থকথকা হয়ে আছে, মানে হচ্ছে যে মানে এই করে তার বিভিন্ন জায়গা আমাদেরও, যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে নিজেও চাকরি করতাম, বিভিন্ন জায়গায় খোঁজ খবর করে দেখলাম যে কতক্ষণ পর্যন্ত সিমেন্ট জমে। ওরা বললো 8 থেকে 10 ঘন্টা হলে পরে সিমেন্ট জমে যাবে, শীতের দিনে 8 থেকে 10 ঘন্টার মধ্যে হলেই সিমেন্ট জমে যাবে। অথচ সিমেন্টের যা অবস্থা দেখলাম তখন মনে হচ্ছে যে কোনো সিমেন্টের কোনো লেস আছে বলে আমার মনে হয়নি। কারণ এই অবস্থায় দাঁড়িয়ে আমরা সমস্ত পাড়ার লোকেরা নিয়ে আমরা প্রথমে হচ্ছে বিভিন্ন জায়গায় ওদের যে পলিটিক্যাল লোকরা আছে তাদের বাড়িতে গিয়েছিলাম যে তোমরা কাজ করাচ্ছ, কাজটাকে সঠিকভাবে যাতে না হয়, আমরা তো পাড়াতে বসবাস করবো, আমরা সঠিকভাবে যাতে হয় সেই কাজটা তোমাদের করতে হবে। তো দেখা গেলো কেউ নেই, এবং কাউন্সিলের বাড়িতে গেলাম, কাউন্সিলের বাড়িতে বাইরে থেকে তালা মারা ছিল। এবং পরবর্তীকালে বিভিন্ন জায়গায় ঘুরে এসে শুনলাম যে কাউন্সিলর নাকি ভিতরে থাকে, বাইরে থেকে তালা মারা থাকে। 27 তারিখে রাস্তাটা হয়েছে। এবার আমরা কালকে সকালবেলা উঠে দেখি যে রাস্তায় ঝাড়ঝাটা, মানে যারা জল টল দেওয়া হয় তো দূরের সামনে, তো জল টল দিতে গিয়ে দেখি যে সিমেন্ট উঠে যাচ্ছে, বালু পাথর বের হয়ে যাচ্ছে। তো তারপরে তো গোটা ওয়ার্ডের বাসিন্দারা খেপে গিয়ে একটু ডাকাডাকি করেছে। এবার কাউন্সিলরের ছেলের খুবই খারাপ ভাষায় কথা বলেছে। এবার উত্তেজিত হয়েছে, বাইরে থেকে তালাবদ্ধ, কিন্তু ভেতরে মানুষ আছে। তো ওনারা কোনো কিছু এরকম খারাপ ব্যবহার করাতে, তো তারপরে এখন কে মিডিয়াকে ফোন করেছে আমরা জানি না। তারপর মিডিয়া এসে সব কিছু তদন্ত করে আমাদের বক্তব্য যেটা আমরা বলেছি মিডিয়ার সামনে। কারণ আমি ঠাই দাঁড়িয়ে থেকে দেখেছি এবং আরও অনেকেই দেখেছে যে এটা 10 একের কাজ হয়েছে। তো সেটা কমপ্লেন করা আমরা করেছিও। কাউন্সিলর যাকে পাঠিয়েছিল দেখাশোনা করার জন্য তাকে বলেছি, কিন্তু ওরা নিজেরাই বলছে যে কাটমানি চলছে। মানে এক কথায় নিম্নমানের সামগ্রীতে কাজ করে একদম। আজকে কি পরিস্থিতি? আজকে তো ওরা তো দেখতে পাচ্ছেন, ও বলছে যে 1 ইঞ্চি করে কুচি পাথরের ঢালাই দিয়ে দেবে। কাজটা অলরেডি শুরু হয়েছিল আপনারা জানেন, এবং কাজটা 12টা থেকে শুরু হয়েছিল। একটু বেশি সময় লেগেছিল, তো বেশিরভাগ রাস্তাটাই ভালোভাবেই কাজটা হয়ে গেছে। কিন্তু যে জায়গাটায় সমস্যাটা হয়েছিল সেই জায়গাটা একটু আপনার কাজটার টাইম পিরিয়ডটা যেহেতু সমস্যা ছিল, তো সেখানে সম্ভবত কেউ ব্যবহার করার জন্য একটু সমস্যা এসেছিল। এই ধরনের বিষয়টা আমার নলেজে আপনাদের মাধ্যমে প্রথমেই এসেছিল। জানার সাথে সাথে আমি কনসার্ন এমসিআইসি এবং ইঞ্জিনিয়ারদেরকে পাঠিয়েছি, যেখানে যেখানে সমস্যা ছিল সেগুলোকে দেখতে বলেছিলাম যে, এবং তার রিপোর্ট করতে বলেছিলাম। কারণ নিম্নমানের কোনো কাজ যদি হয় বালুরঘাট পৌরসভা আমরা কখনো সেগুলো কম্প্রোমাইজ করি না। আপনারা বিগত দিনেও দেখেছেন যে বিভিন্ন জায়গাতে আমরা কিন্তু স্টেপ নিয়েছি, এবং যে কোনো কাজ কনসার্ন যিনি এই আছেন এবং সেকশন এসি যারা আছেন তারা কিন্তু থেকে সেই সকল কাজগুলোকে তদারকি করে। যখনই এই ধরনের কোনো একটা ইনফরমেশান আসবে বা যদি কোনো সমস্যা আছে, বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে সবসময় সেই সকল বিষয়গুলোকে আমরা মানে প্রায়োরিটির ভিত্তিতে তৎক্ষণাৎ দেখি, এবং যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সেগুলো আমরা করি।